মুসা নবী কবরের মধ্যে দেখতে পান, কবরের মধ্যে ধাউ ধাউ করিয়া জাহান্নামের আগুন, কবরের মধ্যে আযাব। আল্লাহর বান্দা এই কবরের আযাব দেখিয়া আল্লাহর বান্দা যখন তুর পাহাড়ে চলে গেছেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলিয়া আল্লাহর বান্দা যখন আবার ওই কবরের পাশ দিয়া যাচ্ছেন, এবার মুসা নবী তাকাইয়া দেখতে পান যেই বান্দার কবরে এতক্ষণ দেখেছে আযাব, ওই বান্দার কবরে আযাব নাই, ওই বান্দার কবরে ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে। আরো জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ ওই কুদরত দান করেছেন। মুসা নবী ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলি, ভাই কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব দেখলাম, এখন তোমার কবরে কেন আযাব বন্ধ হয়ে গেল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে মুসা নবী, আমার কবরে আযাব চলতেছিল, এই কথা সত্য কথা। তবে মুসা পয়গম্বর, আমার জীবদ্দশা একটা ছেলে সন্তান আমার স্ত্রীর গর্ভে ছিল, ওই সন্তানটা স্ত্রীর গর্ভে আমি আমার বিবির ডাক দিয়া বললাম, ও বিবি, তোমার এই গর্ভের সন্তান, ওরে তুমি মাদ্রাসায় পড়াইবা, কোরআনওয়ালা বানাইবা, ওরে হাফেজ বানাইবা, ওরে আলেম বানাইবা। ও আল্লাহর বান্দা, আমার ইন্তেকাল হয়ে গেল, আমার সন্তানটারে আমি হাফেজ মাদ্রাসায় দেখতে পেলাম না। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার ওই সন্তান দুনিয়াতে আগমন করার পর আমার ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, ওই সন্তান আজকে মাত্র মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে। আমার বিবি ওই ছেলেটার হাত ধরিয়া মাদ্রাসা নিয়া উস্তাদের কাছে দিয়েছেন। উস্তাদের কাছে দেওয়ার পর উস্তাদ তারে প্রথম সবকটা পড়াইছে, বাবা পড় বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাচ্চাটার জবান থেকে বিসমিল্লাহর আওয়াজ, বিসমিল্লাহ মানে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর মতো দয়ার সাগর, আমার আল্লাহর মতো মায়ার সাগর আর কেউ নাই। এই ছোট্ট বাচ্চাটা আমি আল্লাহরে বলে, আমি নাকি দয়ার সাগর, আমি আল্লাহ নাকি মায়ার সাগর। যদি আমি আল্লাহ দয়ার সাগর হই, এই বাচ্চাটার বাবার কবরে আমি আল্লাহ কি কোনি আযাব দেব? আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বললাম, ও আযাবের ফেরেশতা, এই বান্দার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা,
জানির ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা ওরে আল্লাহর বান্দা যুবক আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 52 বছরের দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব তিনি তার কিতাবে এক আশ্চর্য ঘটনা তিনি উল্লেখ করেছেন এক আল্লাহর বান্দার স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নিয়ত করেছে আল্লাহ যদি আমাদের সন্তানটা দেয় এই সন্তানটা আল্লাহ তাআলা যদি দেন এই সন্তানটাকে মাদ্রাসায় আমি পড়াবো মা বাবাই নিয়ত করেছে আল্লাহ একটা ছেলে সন্তান যদি দাও এই ছেলেটারে কোরআনওয়ালা বানাইবো হাফেজ বানাইবো আলেম বানাইবো মায়ের পেটে সন্তান আল্লাহর কুদরত এমন অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এখনো সন্তান মায়ের গর্ভে আছে বাবা বিদায় হয়ে চলে গেল সন্তান দুনিয়াতে আগমন করার পর এবার সন্তান দুনিয়াতে যখন আগমন করেছে আস্তে আস্তে সন্তানটা পড়ালেখার উপযুক্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর কুদরত ছেলেটা বা মারেও পাইল পেল না কিছুদিনের মধ্যে মাও বিদায় হয়ে চলে গেল এবার এই দুনিয়াতে ওর মা নাই বাবা নাই ও মা বাবা হারাইতি যেই ছেলেটার মা নাই বাবা নাই ওই ছেলেটার কি হালাত একটু চিন্তা কর আল্লাহর বান্দা এবার মা বাবা হারায় ফেলছে ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে মাদ্রাসায় আসিয়া হাজির বলে হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করে নেন হুজুর বলে বাবা মাদ্রাসায় যদি ভর্তি হতে চাও এককালীন তেলের টাকা তোমারে জমা দেওয়া লাগবে ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমি এত গরিব একটা টাকা আমার বাবা রেখে যায় নাই আমি মাদ্রাসায় পড়বো একটা টাকাও আমার কাছে নাই কি করি আমি আপনাকে টাকা দেব হুজুর বলে বাবা এমনিতেই ইংরেজদের নজরদারিতে আমরা আছি তোমার এমনিতে পড়াতে পারবো না যদি পড়তে চাও এককালীন তেলের টাকা দিয়েই পড়তে হবে আল্লাহর বান্দা যুবক ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা দিলের কানটা লাগায় শুনে আল্লাহর বান্দা এই ছোট্ট বাচ্চাটা বিদায় হয়ে এবার চলে গেছে মা বাবার কবরের পাশে মা বাবার কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে মা সন্তানের রাখিয়ে গিয়েছো তোমার সন্তান আজকে পড়ালেখা করবে একটা টাকাও তার নাই একটা টাকাও রেখে যাও নাই এবার আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল যখন আল্লাহর বান্দা এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন সময় এই কবরস্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা যুবক মদুদি বান্দা নেশাগ্রস্ত হয়ে কবরের পাশ দিয়া হেঁটে যাচ্ছেন আল্লাহর বান্দা হঠাৎ করে শুনতে পায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ বলে কোথা থেকে এই কান্নার আওয়াজটা পাওয়া যায়
ভালো করে নজর করে তাকায় দেখে কবর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই কে তুমি কান্না করো? ছেলেটা একটা দৌড় দিয়া বলে, ভাইজান এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও ভাইয়া তুমি কি তোমার মা বাবার জন্য কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া বলে, ভাই এই জন্য কান্না করি না, আমার মা বাবার বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, কোরআনওয়ালা হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আল্লাহর কুদরত আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাবা জন্মের আগেই বিদায় হয়ে চলে গেছে। যখন মাদ্রাসায় ভর্তি হতে গেলাম, মাদ্রাসাওয়ালারা বলে ভর্তি হতে হলে এককালীন তেলের টাকা জমা দিতে হবে। ভাইজান আমি এত গরিব, আমি এত গরিব, আমার কাছে একটা টাকাও নাই, আমি মাদ্রাসায় পড়ার মতো একটা টাকাও আমার বাবায় রেখে যায়। এবার আল্লাহর বান্দা যুবক মাথার টনকটা নড়ে গেছে। আহা, আমি কত লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি, অথচ এই ছেলেটা টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারে না। ছেলেটারে ডাক দিয়া বলি, ও ভাইয়া আমার বুকে আয় আয়, আমি তোরে আজকে ওয়াদা করলাম আমি তোর বড় ভাই, আমি ভাই হিসাবে বললাম এখন থেকে আমি আর অন্যায়ের পেছনে যেই টাকা নষ্ট করত একটা টাকাও নষ্ট করব না, সব টাকাগুলো তোর লেখাপড়ার পেছনে দিব। আল্লাহর বান্দা এবার এককালীন তেলের টাকা নিয়া মাদ্রাসার গেট থেকে বান্দা ভিতরেও প্রবেশ করে নাই, টাকাটা দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছে। হঠাৎ করে ওই রাতের বেলায় হঠাৎ করে খবর আসছে এলাকার সবচাইতে খারাপ মদদি মানুষটা মারা গেছে, এলাকার সবচাইতে নেশাগ্রস্ত খারাপ মানুষটা মারা গেছে। ইমাম সাহেব বলে ওর জানাজা পড়ব না, মুহতামিম সাহেব বলেন ওর জানাজা পড়ব না, হুজুরেরাও বলেন না, এমন খারাপ মানুষ ওর জানাজা আমরা পড়ব না। আল্লাহর কুদরত সবাই ওর জানাজা রাখিয়া রাতের বেলায় যখন ঘুমাইয়া গেল, রাতের বেলায় মুহতামিম সাহেব সহ অন্য হুজুরদের কে যেন স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, যেই বান্দারে খারাপ মনে করতেছো ওই বান্দা তো খারাপ না, ও আল্লাহকে করেছে ভয়, ওর জন্য হয়েছে জয়, তাড়াতাড়ি ওর জানাজার ব্যবস্থা শুরু করছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার, আরো জোরে বলে। তাড়াতাড়ি স্বপ্ন ভেঙ্গে হুজুর উঠে গেলেন, মুহতামিম সাহেব উঠে গেলেন, অন্য হুজুরেরাও উঠে গেলেন। কে যেন বলেছে এই লোকটার জানাজা তাড়াতাড়ি পড়ানোর জন্য। সবাই জানাজা নিয়ে হাজির। মুহতামিম সাহেব জানাজা সামনে নিয়ে বলে, কে আসো? এই জানাজার ব্যক্তিটা নিয়ে কোনো কথা বলার কেউ আসেনি, কেউ কিছুই বলে না। পেছন থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ, পেছন থেকে কান্নার আওয়াজ। হুজুর বলে, কে কান্না করো? কে পেছন থেকে কান্না করো? এমন সময় একজন ডাক দিয়া বলে, হুজুর আপনার মাদ্রাসার এতিম ছাত্রটা কান্না করে। এবার হুজুর এতিম ছাত্রটারে ডাক দিয়া বলেন, বাবা কেন কান্না কর?
তোর মা বাবার কথা কি মনে হয়েছে নাকি? এই জন্য কি কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি এই জন্য কান্না করি না, আমি আমার মা বাবার জন্য কান্না করি না। বলে তাহলে কি জন্য? বলে আপনি যখন মাদ্রাসায় ভর্তি করেন নাই, আমার এই ভাই আমার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার এককালীন তেলের টাকা যেই ভাইয়াটা ব্যবস্থা করে দিয়েছে, আপনি তার জানাজা নিয়ে আজকে দাঁড়ায় আছে। হুজুর এবার আল্লাহর কাছে দুহাত তুলে বলে, দয়ার মালিক তুমি কেমন আপন? আল্লাহর কোরআনের আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই বান্দা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, ওরে বান্দা নিজের সময় আর সম্পদটা খরচ করে, আল্লাহ বলে ওই বান্দা কোনোদিন ঠকবে না রে বাবা। ওই বান্দারে আল্লাহ ডেকে বলবে, আয় আয়, দুনিয়ায় আলেম হতে পারো না, কিন্তু আলেমের সাথেই ছিলা কোন আলিমা নাও মুতাআল্লিমা। ওলামায়ে কেরামের জবানে শুনেছো, আলেম হও না হয় ছাত্র হও না হয় মহব্বতকারী হও, সহযোগিতাকারী হও। ও বান্দা আজকে এখানে অনেকেই আছো যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, অন্ধকার কবরে মা বাবা হারাইতে। ওই মা বাবারে যদি ডাকো আর কোনদিন মা বাবারে পাইবি না। ওই মা বাবা অন্ধকার কবরতে ডাক দিয়া বলে, ও সন্তান আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়, আমি মা বাবার জন্য তুই যা পরে পাঠাইবি আমি সেগুলো পাবো। কোরআনওয়ালার সাথে সম্পর্কটা লাগা, হাফেজের সাথে সম্পর্কটা লাগা, আমি নবী তোরে ভুলবো না। ওরে আল্লাহর বান্দা, তুমি যখন একটা হাফেজকে মুহাব্বত করিয়া ওরে বান্দা মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ায়া দিলা, ওরে আল্লাহর বান্দা তোমার বাবা মা কবরের মধ্যে শুয়া শুয়া কোরআন তেলাওয়াতের সওয়াব পেতেই থাকবে। বলে কিভাবে হুজুর? তোমার 2টা 10টা হাজার টাকা যখন তুমি মাদ্রাসায় দিলা, এই 10,000 টাকার বিনিময় যেই ছাত্রগুলো পড়ল, ওরা পড়ার পরে আবার অন্যজনকে পড়াবে, ওরা আবার অন্যজনকে পড়াবে। যতদিন আল্লাহর জমিনে কোরআন থাকবে ততদিন আল্লাহ সওয়াব পৌঁছাইতে থাকবে। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, 20,000 টাকা দিবেন? একটু মহব্বতে হাতটা তুলে দেখান, হুজুর আমি 20,000 টাকা আল্লাহর নবীর ঘরে আমি দিলাম, আল্লাহ যেন এই উসিলায় মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যেন এই উসিলায় আল্লাহ আমারে হাফেজদের সাথে উঠান, আলেমদের সাথে উঠান। একবারে না পারেন দুবারে, দুবারে না পারেন 3 বার 4 বারে দিবেন। সর্বপ্রথম কে আছে বলবেন, আমি ইনশাআল্লাহ হাফেজদের জন্য, নবীর মেহমানদের জন্য 20,000 টাকা সর্বপ্রথম দেখতে চাই। এরপরে যেই বান্দারা দিবেন সবার একটা আমল নামার সওয়াব সর্বপ্রথম ব্যক্তির আমল নামায় যাবে। 20,000 টাকা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর 20,000 টাকা আমি মাদ্রাসায় খেদমত করলাম, নবীর মেহমানদের জন্য, হাফেজদের জন্য। ওরা যতদিন কোরআন পড়তে থাকবে, ওরা যাদেরকে পড়াবে, ওরা আবার যাদেরকে পড়াবে, আল্লাহ ততদিন কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, তাহাজ্জুদের সওয়াব, জিকিরের সওয়াব, যত আমল করবে সব আমলের সব পৌঁছাইতে থাকবে। হে আল্লাহ তাকাইয়া দেখো রে মালিক, হে আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, হে আল্লাহ মাওলা
এই দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দাগুলো আল্লাহ চাতক পাখির মতো বসেছিল আল্লাহ। আল্লাহ এদেরকে বিদায় বেলায় আয় আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ তুমি জানো আয় আল্লাহ কার মহব্বতে বসে আছে রে মালিক। আয় আল্লাহ এরা টাকা চায় না, বাড়ি চায় না, আয় আল্লাহ এরা তোমারে চায়। আয় আল্লাহ জানি না রে মালিক কার মা বাবা কবরে ঘুমায়, কে জানি ঘরে গিয়া জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মারে আর কোনদিন ডাকতে পারবে না, কে জানি আর বাবারে ডাকতে পারবে না। কার মা দুনিয়াতে নাই, বাবাই নাই। আল্লাহ কি মা হারাইছি, কি বাবা হারাইছি। ও আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ মাওলা আজকের মাহফিলের সভাপতি সহ আয় আল্লাহ প্রধান অতিথি সহ যারা উপস্থিত ছিলেন আল্লাহ, আল্লাহ মা বাবার জন্য আয় আল্লাহ হাজার হাজার টাকা মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ। আজকে যদি মা বাবাই থাকতো, মা বাবার কলিজাগুলো ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ ওই মা বাবারে মাফ করে দেন। আয় আল্লাহ মা বাবা, আয় আল্লাহ ওই মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দেন। আয় আল্লাহ যেই বান্দারা কোরআনওয়ালাদের সাথে দাঁড়াইলো, হাফেজার আলেমদের সাথে দাঁড়াইলো, আয় আল্লাহ তুমি তাদেরকে ভুলে যাও না আল্লাহ। আয় আল্লাহ হাসুরের ময়দানে নবীর সাথে হাসর করে দিয়ে, হাফেজার আলেমদের সাথে হাসর করে দিয়ে। আয় আল্লাহ যেই মা এত কষ্ট করেছে রে মালিক, আয় আল্লাহ নিজে না খাইয়া আয় আল্লাহ সন্তানের মুখে লোকমা তুলে দিয়েছে, নিজে সারা রাত না ঘুমাইয়া সন্তানের পাহারা দিয়েছে। আজকে ওই মা বাবাই নাই। আয় আল্লাহ সন্তান কি করবে? আয় আল্লাহ ওই মা বাবা হারা সন্তানগুলো রে আল্লাহ তাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ এই ময়দানের একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ যেই হাফেজরা তোমার কাছে বড় দামি, আয় আল্লাহ ওই হাফেজদের সাথে একসাথে জান্নাতে উঠায়া দেন। মোহতামিম সাহেব মাওলানা আমিনুল ইসলাম সাহেবরে কবুল করেন। আয় আল্লাহ সভাপতি লিখন সাহেব সহ দায়িত্বশীল সেক্রেটারি সাহেব সহ যারা আছেন সবাইরে কবুল করেন। চেয়ারম্যান সাহেবের ছেলেটা মাওলা মাদ্রাসায় হাফিজি পড়ে, আয় আল্লাহ ওরে হাফেজ আলেম বানায় দিও। যেই বান্দারা দান করেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আমার মা বোনগুলোর খাদিজা বানান, আয়েশা বানান, ফাতিমা বানান। আয় আল্লাহ একজনকে খালি হাতে ফেরত দিবেন না ও মালিক। আয় আল্লাহ ঘরে ঘরে আল্লাহওয়ালা তৈরি করে দেন। আয় আল্লাহ